আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে কার্ভ ট্রেসিং এর 2 নাম্বার পার্ট, সেটা হচ্ছে পোলার কার্ভস। আমরা গত লেকচারে দেখেছিলাম হচ্ছে কার্টেসিয়ান কার্ভ। আজকে আমরা দেখব পোলার কার্ভ। প্রথম কথা হচ্ছে পোলার কার্ভগুলো কি। এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে নজরুল, পড়তেছি মেকানিক্যাল বুয়েট। সো শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে পোলার কার্ভ কি জিনিস। আমরা জানি যে এতদিন পর্যন্ত আমরা যেই কার্ভ ইকুয়েশন গুলো পড়ে আসছি সেগুলো ছিল এরকম y = x² প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এরকম, বা ধরো y = a² y² সমান হচ্ছে x² - 4। এই টাইপের ইকুয়েশন গুলো পড়ছিলাম, যেগুলো হচ্ছে এক্স এবং ওয়াই সংবলিত ছিল। তোমরা ইন্টারমিডিয়েটে 3.1 সরল রেখাতে 3.1 MAB এটা পড়ছিলা, সেটা হচ্ছে পোলার কার্ভ সম্পর্কে। পোলার কার্ভ কি জিনিস। আমরা জানি যে আমাদের কার্টেসিয়ান কার্ভ গুলোতে হয় কি, যে এখানে থেকে এক্স এক্সিস, এখানে থেকে ওয়াই এক্সিস, এবং এখানে কোনো একটা পয়েন্ট থাকলে 4, 5 হয়, যেখানে এটা মানে হচ্ছে 4, এদিকে 4, এদিকে 5। কিন্তু পোলার কার্ভে কি হয়, পোলার কার্ভে হয় হচ্ছে এইখান থেকে যে কেন্দ্র, মানে সরি, মূলবিন্দু আছে, মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে রেখাটার দূরত্ব আর, এবং এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে থিটা কোণ উৎপন্ন করছে, এই আর এবং থিটা নিয়ে যে মানে ইকুয়েশনটা গঠিত হবে, ওইটাকে পোলার ইকুয়েশন বলতো। আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি, সেটা হচ্ছে যে আমরা এক্স ইকুয়াল টু আর কস থিটা ধরতাম, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা ধরেছিলাম, এবং এখান থেকে হচ্ছে x² + y² সমান হচ্ছে r²। এবং আরেকটা বিষয় আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে যে থিটা সমান হচ্ছে tan ইনভার্স y/x, এবং এই থিটাটা এক এক কোয়াড্রেন্টে এক এক রকম হইতো আর কি। সো মানে মেইন আমার কথা হচ্ছে সেটা হচ্ছে যে পোলার ইকুয়েশন গুলো মানে হচ্ছে পোলার, আরে পোলার হয়ে গেছে পোলার। পোলার ইকুয়েশন মানে হচ্ছে আর এবং থিটা, এটা দিয়ে ইকুয়েশন গঠিত হবে, ঠিক আছে। এখন আমরা দেখবো যে পোলার ইকুয়েশনের কার্ভ কিভাবে আঁকতে হয়। এটা আমি মানে নিয়ম আছে, এই নিয়মটা আসলে অনেক কঠিন, মানে একটু জটিল লাগছে আমার কাছে। আমরা জাস্ট খালি দেখবো যে কোনটা কিরকম হয় আর কি। সো প্রথমে আমরা শুরু করি, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ। সো এটা হচ্ছে একটা পোলার কার্ভ। আর ইকুয়াল টু এ হচ্ছে একটা সার্কেল। কিভাবে সার্কেল দেখো, আমি জাস্ট একটা দুইটা দেখাবো তোমাদেরকে। আর ইকুয়াল টু এ, এটাকে আমি লিখতে পারি r² সমান a², আর r² সমান আমি লিখতে পারি x² + y² সমান হচ্ছে a², যেটা একটা সার্কেলের ইকুয়েশন আমরা কার্টেসিয়ানে পড়ছিলাম। এটার কেন্দ্র হবে 0, 0, আর ব্যাসার্ধ হবে হচ্ছে a, কারণ আমরা জানি x² + y² সমান r², বা x মাইনাস জি, সরি x মাইনাস এইচ প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন ছিল বৃত্তের, যেখানে এইচ কে হচ্ছে সেন্টার, আর হচ্ছে রেডিয়াস। এগুলো তোমরা পারো আর কি। এটাই হচ্ছে এখানে যে আর ইকুয়াল টু এ হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এবং এটা সেন্টার 0, 0, রেডিয়াস এ। যদি রেডিয়াস এ হয়, সেন্টার এ হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসবে, আমাদের সরি গ্রাফটা কিভাবে আসবে, এরকম গ্রাফটা আসবে এরকম করে, যেখানে সেন্টার হচ্ছে 0, 0, আর এটার হচ্ছে রেডিয়াস যেটা আছে, রেডিয়াসটা হচ্ছে এ। এগুলো আমি হচ্ছে ডেসমস যে গ্রাফ আছে ওইখান থেকে নিয়েছি আর কি, ডেসমস গ্রাফ, এখান থেকে আমি একে। এখানে এর ভ্যালুটা 5 ধরছি ম্যাক্সিমাম সময়। এরকম করে একটা তোমার মানে সার্কেল আসে। আমার এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু এস সেক থিটা। আর ইকুয়াল টু এস সেক থিটা, এটা হচ্ছে তোমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং তুমি দেখছো যে কিছুক্ষণ আগে যে আমি এক্স ইকুয়াল টু আর কস থিটা বসাইতাম, যে কার্তেশিয়ান থেকে পোলার আনার সময়, যেহেতু এটা cos থিটা বা এখানে sec থিটা আছে, তার মানে এটা হচ্ছে x এর সাথে রিলেটেড, আর এটা হচ্ছে x ইকুয়াল টু এর মতো একটা কার্ভ হবে আর কি, মানে x ইকুয়াল টু এ সরলরেখার মতো। এটা জাস্ট মনে রাখার নিয়ম আর কি, sec থিটা থাকলে এটা হচ্ছে x এর সাথে রিলেটেড, x ইকুয়াল টু এ, আর x ইকুয়াল টু এ মানে হচ্ছে তোমার x অক্ষের সাথে লম্ব একটা রেখা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। আমরা পরে যদি যাই আরো, সো দেখো আর ইকুয়াল টু এ কোসেক থিটা। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। আমরা জানি y ইজ ইকুয়াল টু কি ধরতাম, আর হচ্ছে তোমার আর সাইন থিটা। এখন দেখো আর সমান লেখা যায় হচ্ছে y কোসেক থিটা। আচ্ছা দেখ, তো কিছু দরকার নেই। আর ইকুয়াল টু y ইকুয়াল টু আর কোসেক থিটা, এটা হচ্ছে তোমার y অক্ষের সাথে একটা লম্ব রেখার সমীকরণ, y ইকুয়াল টু b এর মতো, ঠিক আছে। এখানে আমরা এই তিনটা জিনিস শিখলাম। সো আরেকটা হচ্ছে থিটা ইকুয়াল টু এ। থিটা ইকুয়াল টু এ হচ্ছে y ইজ ইকুয়াল টু mx এর মতো একটা রেখা হবে, y ইকুয়াল টু mx। আমি এই ভিডিওতে জাস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ড্র করতে হয়, কিভাবে কি আসলো না আসলো, এগুলো আমি নিজেও কম শিখছি। মানে আমি জাস্ট একদিন এক রাত নষ্ট করছি জাস্ট হাউ টু ড্র ইট। তোমার সামনে যে ইকুয়েশন গুলো আছে ওইগুলো কেমনে আঁকতে হয়। আঁকার পরে দেখলাম যে এই সময়টা আমার নষ্ট করা উচিত ছিল না, কারণ হচ্ছে আমি জাস্ট খালি একটু যদি মনে রাখতাম তাহলে আমার হয়ে যেত।
সো থিটা ইকুয়াল টু এ, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো। সো আমরা এখানে একটু রিক্যাপ করি যে আমরা এখন পর্যন্ত কি শিখছি। সেটা হচ্ছে আমরা টোটাল 4টা ইকুয়েশন শিখছি। একটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু এ, একটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু এ কোসেক থিটা, আরেকটা হচ্ছে আর ইকুয়াল টু এ সেক থিটা, আরেকটা হচ্ছে আর থিটা ইকুয়াল টু এ। সো থিটা ইকুয়াল টু এ এটা হচ্ছে তোমার একটা সরল রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো, যেটা রেখা হবে এরকম। আর ইকুয়াল টু এ এটা হচ্ছে একটা মূলবিন্দু, আমি সরি সেন্টার মূলবিন্দু, এবং এরকম একটা বৃত্তের সমীকরণ যার রেডিয়াস হচ্ছে এ। ঠিক আছে, এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে যে এটা রেডিয়াস হচ্ছে এ। তারপর যেটা শিখছিলাম এটা হচ্ছে আর কোসেক থিটা, কোসেক থিটার সাথে হচ্ছে সাইন থিটার রিলেশন আছে, সো এক্স ইকুয়াল টু এর মতো হবে এটা, তার মানে এটা রেখাটা হবে এরকম। আর ইকুয়াল টু এ সেক থিটা, তো এ সেক থিটার জন্য ওয়াই ইকুয়াল টু বি এর মতো হবে, ওয়াই ইকুয়াল টু এ, যেটা হচ্ছে এরকম। So, আমার লেখাগুলো খারাপ, বারবার তোমাদের কাছে মাপ চাই, কারণ হচ্ছে আমার লেখা এত সুন্দর করতে পারি না, তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। তো আমরা পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে তোমার আর ইকুয়াল টু এ কোসেক থিটা। সো আর ইকুয়াল টু এ কোসেক থিটা এটাও একটা সার্কেলের সমীকরণ, এবং এটা হচ্ছে উইথ ডায়ামিটার এ। ঠিক আছে, আমার শুধুমাত্র এই জিনিসটা লাগবে যে আর ইকুয়াল টু এ কোসেক সেক কোস সরি এ কস থিটা, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তটা হচ্ছে এক্স অক্ষের ডান দিক থেকে হচ্ছে এক্সটেন্ড করবে, এবং এর যে রেডিয়াসটা আছে, সরি রেডিয়াস না ডায়ামিটার, ব্যাস, ব্যাসটা হবে এ। ঠিক আছে, এখানে সেন্টার আমার দরকার নেই, আসলে সেন্টার লাগবে না। সো এটা হচ্ছে ওটার সাথে রিলেশনটা বুঝতে পারছো। আর ইকুয়াল টু এ যদি হইতো তাহলে এটা হইতো এরকম করে, যে আর ইকুয়াল টু এ, মানে পাঁচ দিলে এরকম বড় করে একটা হইতো আর কি। আর ইকুয়াল টু এ কোসেক থিটা, সরি এ কস থিটা, এ কস থিটা হচ্ছে একটা সার্কেলের সমীকরণ। আর যদি এ কোসেক থিটা বা সেক থিটা থাকতো তাহলে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের সমীকরণ হয়েছে। এখন মাইনাস এ কস থিটা যদি হইতো, মাইনাস এ কস থিটা, ধরো আর ইকুয়াল টু মাইনাস এ কস থিটা, তাহলে এটা এই দিক থেকে এক্সটেন্ড করতো, বুঝতে পারছো, জাস্ট এটা বিপরীত দিকে হয়ে যেত। সো এটা আমরা এখানে দেয়া আছে আর কি, মাইনাস হলে জাস্ট ডায়ামিটারটা হবে বিপরীত দিকে। সো এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু ডায়ামিটার। আর ইকুয়াল টু এ যেটা ছিল সেটা ছিল রেডিয়াস। ঠিক আছে, সো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ সাইন থিটা। সো কস থিটা যেটা ছিল সেটা হচ্ছে এক্স এক্সের দিকে, আর সাইন থিটা যেটা আছে সেটা হচ্ছে তোমার উপরের দিকে আর কি, মানে ওয়াই অক্ষের দিকে। আর যদি মাইনাস সাইন থিটা হয়, মাইনাস সাইন থিটা, তাহলে নিচের দিকে হবে আর কি, যেটা এখানে লেখা আছে মাইনাস এ সাইন থিটা। সো আশা করি বুঝতে পারতেছো। তার মানে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ কস থিটা বা মাইনাস এ কস থিটা, আর হচ্ছে আর ইকুয়াল টু এ সাইন থিটা, আর হচ্ছে মাইনাস এ সাইন থিটা। ঠিক আছে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে সার্কেলের সমীকরণ, যে সাইন থিটা মানে হচ্ছে অ্যালং টু ওয়াই এক্সিস, আর কস থিটা মানে হচ্ছে এক্স এক্সিস। প্লাস হইলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, মাইনাস হইলে ঋণাত্মক দিকে। সো এটা মাথায় রাখতে হবে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিমাসন্স ইকুয়েশন। সো লিমাসন্স ইকুয়েশনটা কি? সেটা হচ্ছে যে আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, এ প্লাস মাইনাস বি কস থিটা, এটাকে বলা হয় লিমাসন্স ইকুয়েশন। সো আবার বলি যে আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি কস থিটা, অথবা আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা। সো এই ইকুয়েশনগুলোকে বলা হচ্ছে লিমাসন্স ইকুয়েশন, লিমাসন্স ইকুয়েশন। সো এটাকে যখন আমরা ড্র করব, সো এটার একটা প্রথম বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কার্ভ ইজ ভেরি উইথ রেশিও এ বাই ভি। সো এখানে যে এ আর বি এর রেশিও আছে, এই রেশিও অনুসারে কার্ভের বিভিন্ন ক্ষেত্র হতে পারে, মূলত তিনটা টাইপ হয় আর কি, যে এর মান যদি বি থেকে বেশি হয়, অথবা এ ইকুয়াল টু বি হয়, অথবা এর মান যদি বি এর থেকে কম হবে। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে লিমাসন্স ইকুয়েশন কি? লিমাসন্স ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি কস থিটা, অথবা আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা, এটাকে লিমাসন্স ইকুয়েশন বলে। এবং এই ইকুয়েশনগুলো এর ভ্যালু এবং বি এর ভ্যালু, এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম হয় আর কি। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এ আর বি যদি রেশিওটা লেস দেন 1 হয়, অর্থাৎ ধরো হচ্ছে আর ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা এরকম করে আছে, তার মানে এখানে এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু 2, তার মানে এ বাই বি সমান হচ্ছে 1/2, যেটা হচ্ছে লেস দেন 1। তো এই যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনগুলো, এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা হচ্ছে ইনার লুপ গঠন করে একটা, এবং আউটার লুপ গঠন করে, এবং যেটা দেখতে অনেকটা এরকম হয়, যে এরকম, যেরকম একটা হলো এখানে একটা লুপ এরকম। ঠিক আছে, সো এটা আঁকাটা একটু কঠিন লাগে আমার কাছে, তো তোমরা একটু ট্রাই করবো ভাষায়। সো আমি বলি যে এরকম করে আছে, এটা এরকম করে একটা ভিতরে হবে এবং বাইরের একটা হবে।
এটা একটু সহজ আছে অবশ্য। এরকম করে একটা ইনার লুপ এবং আউটার লুপ কখন হবে, যখন a বাই b এর রেশিওটা 1 থেকে ছোট হবে। তো এখানে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে ইনার লুপটা আছে, ইনার লুপটা x অক্ষকে যেদিকে ছেদ করে এবং y অক্ষকে যেদিকে ছেদ করে এইগুলোর মান। প্রথম কথা হচ্ছে আগের মতোই, যখন আমার ইকুয়েশনটা থাকবে r ইকুয়াল টু a প্লাস বি কস থিটা, আর ইকুয়াল টু a প্লাস বি কস থিটা, তো এটা হবে তোমার এদিকে মানে x অক্ষের ধনাত্মক দিকে। আর যদি হয় a মাইনাস বি কস থিটা তাহলে হবে এইদিকে, অর্থাৎ বিপরীত দিকে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা প্রথম ইনিশিয়াল কথা। কস থিটা হলে x অক্ষ বরাবর, সাইন থিটা হলে y অক্ষ বরাবর। এটা হচ্ছে দুইটা লুপ গঠন করবে, ইনার লুপ একটা, আউটার লুপ একটা। সো যখন আমি ইনার লুপ গঠন করবো, ইনার লুপের যে এই যে ছেদবিন্দুটা আছে, এই ছেদবিন্দুটা হবে a মাইনাস বি। সো এখানে মডুলাস দিয়েছি, মানে হচ্ছে সামনে যদি বি মানে আরেকটা যখন দেখবো, সো a মাইনাস বি, আর এটা হবে তোমার a প্লাস বি। বাইরের যে আউটার লুপটা আছে সেই আউটার লুপের ছেদবিন্দুটা হবে a প্লাস বি, আর এটা হবে তোমার a মাইনাস বি। এই যে এক্স অক্ষ এবং ওয়াই মানে ওয়াই অক্ষকে যে ছেদ করবে সেই ছেদবিন্দুটা হবে এ, এর সমান। অর্থাৎ এখানে যদি 1 + 2 cos θ হয়, তাহলে দেখো এটা মান আসবে হচ্ছে 1 - 2 মডুলাস মানে হচ্ছে 1। তার মানে এটার ভ্যালুটা হবে 1, তারপর এটার ভ্যালু হবে তোমার a প্লাস বি, সেটা হচ্ছে তোমার 3, আর এখানে হবে 1, এখানে হবে 1। এখন যদি আমি এরকম নেই যে a ইকুয়াল টু 5 + 10 cos θ, যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে 5 - 10 হচ্ছে 5, এটা হচ্ছে এখানে 5 হবে, 5 + 10 মানে 15, এখানে 15 হবে, আর এইদিকে হচ্ছে 5 মানে a এর সমান হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন যদি মাইনাস হয় তাহলে মাইনাস হলে জাস্ট খালি চেঞ্জ হবে, এই যে দেখো a মাইনাস b cos θ। সো আর ইকুয়াল টু a মাইনাস b cos θ যদি হয় তাহলে হচ্ছে বিপরীত দিকে চলে আসবে। তো এটা এরকম রাখবা যে এখানে একটা লুপ, এখানে একটা লুপ, এই যে এরকম করে সামনে থেকে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু পরে বলবো, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো পরে বলতেছি, সবগুলো আঁকার পরে অবশ্যই এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি বাকি কোনো ক্লাস করো আর না করো কিন্তু তোমাকে কার্ভগুলো আঁকতে হবে। কারণ তুমি যখন এরিয়া, আর্ক লেন্থ এগুলো আঁকতে যাবা তখন তোমাকে কার্ভ অবশ্যই লাগবে। তো এখন পরেরটা যদি আমি দেখি, সেটা হচ্ছে a প্লাস বি সাইন থিটা। তো এটা কি হবে, এটা হচ্ছে জাস্ট উপরের দিকে হবে, যদি প্লাস হয় তাহলে উপরের দিকে, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে নিচের দিকে। তো এখানে যেটা হবে সে আগের মতো ইনার লুপটা, এটা হবে a মাইনাস বি, এটা হবে হচ্ছে a প্লাস বি এর সমান, আর নিচের যেটা আসবে a এর সমান, এখানে হবে a এর সমান। ঠিক আছে, সো আর পরেরটা যদি আমরা দেখি a মাইনাস বি, তার মানে এটা হচ্ছে নিচের দিকে চলে আসবে। সো নিচের দিকে এরকম করে জাস্ট রাখতে হবে। ঠিক আছে, সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে আর কি, যে কীভাবে আঁকতে হয়। সো আর খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে ছেদবিন্দুগুলো কোথায় কোথায় ছেদ করতেছে, এটা বেশি ইম্পর্টেন্ট আকার থেকে। সো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কার্ডিওয়েট। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন আমার ইকুয়েশনটা দেখো লিমাসন্স ইকুয়েশনগুলো ছিল আর ইকুয়াল টু a প্লাস মাইনাস বি কস থিটা অথবা সাইন থিটা। তো এখন এই এ আর বি এই দুটো যদি সমান হয় তাহলে এটাকে বলা হয় কার্ডিওয়েট। আর কার্ডিওয়েটের ক্ষেত্রে এটা জাস্ট হার্ট শেপ বলে আর কি, হার্টের মতো একটা শেপ গঠন করে। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ এরকম করে যাবে, এরকম করে চলে আসবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে আমাদের। তো আবার বলি, যখন a ইকুয়াল টু বি হবে, তার মানে আমার লিমাসন্স ইকুয়েশনগুলো আসবে হচ্ছে এরকম a প্লাস a cos থিটা। তার মানে এখান থেকে তুমি কমন নিতে পারো, a কমন নিতে পারো, তাহলে 1 প্লাস cos থিটা। সো এরকম যখন ইকুয়েশনগুলো হবে তখন এগুলো বলা হয় কার্ডিওয়েট। সো কার্ডিওয়েটগুলো হয় হচ্ছে হার্ট আকারে। আর যদি cos থিটা হয় এবং cos-এর আগে যদি প্লাস থাকে তাহলে এটা হচ্ছে x অক্ষের দিকে এক্সটেন্ড করবে, এবং এটা হবে এরকম অনেকটা লাইক দ্যাট এরকম। আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে পিছনের দিকে চলে আসবে, এবং ইকুয়েশনটা হবে আর ইকুয়াল টু a টু 1 মাইনাস cos থিটা। সেটা হচ্ছে এরকম করে কার্ভটা হবে। আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আগের মতো এই দিকে যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট হবে a, এখানে পয়েন্ট হবে a, আর এইটা হবে হচ্ছে আউটার লুপের মতো a প্লাস বি। ঠিক আছে, সো এটা আবার মাথায় রাখতে হবে আমাদের। তো এখন আমরা যদি পরের গ্রাফটা দেখি সাইন থিটা। সো সাইন থিটা কিছুই না, সাইন থিটা মানে হচ্ছে a আর b যদি সমান হয় তার মানে a1 প্লাস সাইন থিটা। সো সাইন থিটা আসলে জাস্ট হার্টটা হবে উপরের দিকে। সো উপরের দিকে যদি আমি রাখি, এটা দেখো এরকম করে, এই যে এরকম করে উপরের দিকে আছে। সো আমি ইনবক্সে একটা ভিডিও দিব তোমাদেরকে যে কীভাবে এটা মানে আসছে আর কি। সো আমি এটা ইগনোর করতেছি, কারণ হচ্ছে আমাদের জাস্ট একটু মনে রাখলেই হবে যে কীভাবে আঁকতে। সো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট আর কি।
তারপর যদি মাইনাস হয় তাহলে মাইনাস হলে নিচের দিকে চলে আসবে। সো এখন যদি এরকম হয় যে এ আর বি এটা হচ্ছে তোমার 2 থেকে বড়, যদি এ আর বি এর রেশিওটা যদি 2 থেকে বড় হয় তাহলে কনভেক্স লিমাকন বলে। এবং কনভেক্স লিমাকনটা অনেকটাই হচ্ছে তোমার বৃত্তের মতো, কিন্তু বৃত্ত হবে না। সো এটা হবে কি যে এরকম করে তোমার এই যে এতটা আছে এই বড়টা হবে, আর এখানে কিছুটা এই যে এরকম করে আসবে, এরকম জাস্ট লাইক এরকম করে চলে আসবে আর কি। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এ প্লাস বি, এখানে যেটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি মডুলাস, আর এখানে আগের মতো এ, এখানে আগের মতো এ। কখন? যখন হচ্ছে এ বাই বি লেস গ্রেটার দেন ইকুয়াল 2 হবে, ঠিক আছে। তো তখন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম সমান হবে অথবা 1 এর থেকে ছোট হবে। এখন যদি 2 এর থেকে বড় হয় অথবা 2 এর সমান হয় এটাকে বলা হয় কনভেক্স লিমাকন, সরি লিমাসন্স। সো এটা তখন ইকুয়েশনটা হবে জাস্ট বৃত্তের মতো, কিন্তু বৃত্ত নয়, সেরকম করে এই যে এখানে একটা মানে ফ্ল্যাট শেপ চলে আসবে। সো এখন যদি মাইনাস হয় তাহলে মাইনাস হলে এদিকে হবে, এইদিকে একটা ফ্ল্যাট শেপ, এখানে হবে এ প্লাস বি, আর এখানে হচ্ছে তোমার এ মাইনাস বি, আর এখানে হবে এ, এখানে হবে এ, ঠিক আছে। সো তারপরে যদি দেখো যে মাইনাস মানে সাইন থিটা যদি হয় তাহলে সাইন থিটা হলে জাস্ট ওয়াই অক্ষ বরাবর হবে আর কি। সো এইরকম করে ওয়াই অক্ষ বরাবর প্লাস হইলে এইদিকে, আর যদি মাইনাস হয় তাহলে হচ্ছে এইদিকে। আশা করি বুঝতে পারতেছি, প্লাস হলে উপরের দিকে হচ্ছে, আর এখানে একটা ফ্ল্যাট সেটের মতো হচ্ছে, আর মাইনাস হলে নিচের দিকে। সো এটাই হচ্ছে আমার লিমাকনের ছিল আর কি। সো আমি একটু লিমাকনটা আবার রিভাইজ দিই। এটা হচ্ছে আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি কস থিটা, অথবা আর ইকুয়াল টু এ প্লাস মাইনাস বি সাইন থিটা। এটা যদি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে লিমাসন্স ইকুয়েশন। লিমাসন্স ইকুয়েশনের প্রথম টাইপটা হচ্ছে এরকম যে এ বাই বি লেস দেন 1। তো তখন এটা কি হবে? তখন এটা হবে সেটা ইনার লুপ গঠন করবে এবং আউটার লুপ গঠন করবে। যদি কস থিটা হয় তাহলে এই দিকে আউটার লুপ ইনার লুপ, আর যদি সাইন থিটা হয় তাহলে হচ্ছে উপরের দিকে, এবং সাইন থিটার দিকে প্লাস হইলে উপরের দিকে হবে, মাইনাস হলে নিচের দিকে হবে। আরেকটা পড়েছিলাম সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ ইকুয়াল টু যদি বি হয়, সো এটা সবচেয়ে বেশি আসে, সেটা বলে কার্ডিওয়েড। তো এই কার্ডিওয়েডটা কি হবে? কার্ডিওয়েডটা হবে হার্টের শেপ। যদি কস থিটা হয় তাহলে এই যে এরকম করে আসবে, আর যদি সাইন থিটা হয় তাহলে আসবে উপরের ওয়াই অক্ষ বরাবর এই দিক থেকে। আর এটার মান সবসময় হবে এ, এটা হবে তোমার এ প্লাস বি, এখানে এটা ছিল হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে তোমার এ মাইনাস বি, আর এদিকে হচ্ছে এ, এদিকে হচ্ছে এ, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে লিমাসন্স ইকুয়েশন। আরেকটা হবে সেটা হচ্ছে তোমার যেটা বললাম মাত্র এ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু। সো এরকম যদি হয় তাহলে অনেকটা বৃত্তের মতো হবে, কিন্তু এখানে একটা ফ্ল্যাট টাইপের চলে আসবে। কস থিটা হলে এইদিকে, প্লাস কস থিটা মাইনাস কস থিটা এদিকে, আর সাইন থিটা হলে উপরের দিকে হবে আর কি। আজকে একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, সেজন্য দুঃখিত আর কি। আশা করি বুঝতে পারতেছো। সেই পিডিএফটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নিজে নিজে শিখে নেবে। তারপর দেখো লেবনিজ স্কেচ। সো এটা হচ্ছে সবচেয়ে ইজি আর কি। সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস 2 থিটা যদি হয় তাহলে এটা হচ্ছে তোমার এরকম এই টাইপের হবে, ডাবল লুপ যেগুলো আমরা দেখছিলাম ওটার মতো আর কি। সো এটা অনেক বেশি আসে। আর যদি সাইন থিটা হয়, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সাইন 2 থিটা। সো কস এটা বেশি আসে, ম্যাক্সিমাম সময় এটাই আসে। সো সাইন থিটা যদি আসে তাহলে হচ্ছে মাঝখান থেকে, যদি মাইনাস সাইন থিটা থাকে তাহলে এই দিকে জাস্ট আর কিছু না। সো আশা করি বুঝতে পারতেছো। সো এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে রোজ কার্ভ। সো রোজ কার্ভগুলো কি? যে আমরা এতক্ষণ যেটা পড়ছি সেটা হচ্ছে প্রথমেই যেটা পড়ছিলাম সেটা দেখো প্রথম দিকে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু এ কস থিটার মতো। তো এখন যদি এই থিটাটা যদি বেরি করে আর ইকুয়াল টু ধরো এ কস এন থিটা, ঠিক আছে। এন থিটা মানে এন এর ভ্যালু হচ্ছে ধরো 2 না 3 4 5 এরকম যেগুলো যদি হয়, বা 2ও হইতে পারে, 2ও হইতে পারে, 2 3 4 5 6 এরকম করে যদি হয় তাহলে হচ্ছে আমার এটাকে রোজ কার্ভ বলে আর কি। সো রোজ কার্ভ মানে হচ্ছে আর ইকুয়াল টু এ কস থিটা অথবা সাইন থিটা, সরি আর ইকুয়াল টু এ এন কস থিটা অথবা এন সাইন থিটা, আর ইকুয়াল টু এ সাইন এন থিটা। যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে তোমার 2 3 4 5 6 7। এখন এখানে যে এন এর ভ্যালুটা আছে, এই ভ্যালুটার মানে তোমার এই ভ্যালুটার সাপেক্ষে তোমার কার্ভগুলো ভেরি করে। যেখানে আমাদের লিমাসন্স কি ছিল এ বাই ভি এর রেশিওতে মানে কার্ভগুলো ভেরি করতে। সেখানে যেটা করবে সেটা হচ্ছে যদি
ইভেন এবং অড হয় তাহলে একটা কাহিনী হবে, এবং কস থিটা আর সাইন থিটা হলে তাহলে আর একটা কাহিনী হবে আর কি। সো আমি যদি শুরু করি এইভাবে যে 2a cos থিটা, তো আর ইকুয়াল টু 2a cos থিটা। সো এটা যখন আমি আঁকবো তখন এটা হবে, যদি থিটাটা ইভেন হয়, থিটা হচ্ছে ইভেন, আবার এটা হচ্ছে একটা কস থিটার গ্রাফ, ঠিক আছে। সো এটা হচ্ছে রোজ কার্ভ, থিটা হচ্ছে একের থেকে বড়, আর এখানে আমার কী করতে হবে, ড্র করতে হবে কস থিটা আঁকি। কস থিটা যদি ইভেন হয় তাহলে নাম্বার অফ প্যালেটস যেটা আছে, নাম্বার অফ প্লেট বলতে পারো হচ্ছে, বা পাপড়ি বলতে পারো, এটা হচ্ছে এরকম করে 4টা হবে। এন যদি ইভেন হয় নাম্বার অফ প্লেট হবে হচ্ছে 2n, ঠিক আছে। এবং এই যে 2n প্লেটগুলো আছে, প্লেটগুলো শুরু হবে অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ। যদি আরও থাকে ধরো হচ্ছে n ইকুয়াল টু আছে হচ্ছে তোমার 4 থিটা, তখন কি হবে, প্রথমে তো অক্ষ বরাবর দেওয়া হইলো, তারপর হবে কি, যেহেতু 4 থিটা, 4 থিটা তার মানে হচ্ছে তোমার 8টা প্লেট হবে। তো 8টা প্লেটের মধ্যে বাকিটা যাবে হচ্ছে সেপারেটলি মাঝখানের দিকে হবে। যদি আরও হয়, আরও বেশি হয়, তো এইভাবে আরও মাঝখান দিয়ে যেতে থাকবে আর কি। সো এটাই হচ্ছে মানে রোজ কার্ভের প্রথম একটা কার্ভ বেশি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, সো যদি অড হয়, যদি অড হয় জাস্ট একটা প্লেটস এক্সিস দিয়ে যাবে, বাকি নাম্বারগুলো হচ্ছে n এর সমান হবে। যদি এরকম হয় আর ইকুয়াল টু 2a cos n থিটা, সো n ইকুয়াল টু 3 থিটা। তো এখানে কী হবে, একটা প্লেট আছে সেটা হচ্ছে শুধুমাত্র এক্স এই দিকে যাবে, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে বাদ করে যাবে, ঠিক আছে। সো এরকম করে হবে যে যদি এরকম হয় যে n ইকুয়াল টু 5 থিটা, তাহলে 5 থিটা হলে n এর প্লেটের সংখ্যা হচ্ছে 5 যাবে, পাপড়ির সংখ্যা ধরো 5টাই হবে, কিন্তু একটা যাবে জাস্ট এক্স অক্ষ বরাবর, বাকিগুলো যাবে হচ্ছে তোমার এদিকে, এদিকে অথবা এদিকে, বুঝতে পারছো। তার মানে এখানে দেখো আবার একটু রিক্যাপ করি, কস যদি হয়, কস এন থিটা যদি ইভেন হয় তাহলে কী হবে, তাহলে হচ্ছে নাম্বার অফ প্লেটস সংখ্যা হচ্ছে 2n, এবং এইগুলো প্রথম প্লেটগুলো যাবে হচ্ছে এইদিকে, আর বাকিগুলো হবে এইদিকে, এদিকে, 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 ঠিক আছে। তো এগুলো তোমরা কিন্তু চাইলে মানে ডেসমোস গ্রাফে নিজেরাই দেখতে পারো আর কি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার, যেমন 7 থিটা যদি হয়, তাহলে 7 থিটা যদি হয় তাহলে এটা হচ্ছে ইভেন, সরি আবার বলি না, এখানে অড যদি হয়, তো অড হলে কী হবে, অড হলে হবে শুধুমাত্র একটা যাবে এক্স এক্সেল বরাবর, বাকিগুলো হচ্ছে সেপারেটলি ভাগ হবে, মানে সমানভাবে ভাগ হবে আর কি, ঠিক আছে। এখন যদি 7 হয়, 7 হলে একটাই দিকে গেল, বাকি 6টাই দিকে নিতে হবে, ঠিক আছে, বাকি একটাও কিন্তু এক্সিস বরাবর যাবে। সো এটাই হচ্ছে আমার রোজ কার্ভের কস থিটার ক্ষেত্রে। সাইন থিটা, সো সাইন থিটার জন্য কী হবে, সাইন টেন থিটার জন্য, সো এখন সাইন এন থিটার জন্য দুইটা কেস হতে পারে, যে একটা হচ্ছে তোমার এন এর মান হচ্ছে অড আর এন এর মান হচ্ছে ইভেন। সো ইভেন হলে কী হবে, ইভেন হলে অবশ্যই আগের মতো 2n সংখ্যক হচ্ছে তোমার প্যাটেল থাকবে, আর অড হইলে তোমার প্যাটেলের সংখ্যা হচ্ছে মানে প্লেট বা প্লেট যাই বলো না কেন সেটা হবে এন এর সমানই হবে। সো এখন যেটা হবে সেটা হচ্ছে, এটার আরেকটা নিয়ম আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে যেমন আগেরটার ক্ষেত্রে কী ছিল, কস থিটার ক্ষেত্রে ছিল হচ্ছে, কস থিটা যখন অড ছিল, দেখো কী ছিল, কই গেল অড, তখন কি হতো যে সবসময় একটা যে প্যাটেল বলো, প্যাটেলটা ছিল হচ্ছে এইদিকে, যে পাপড়িটা, ওই পাপড়িটা সবসময় মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকতো যতক্ষণ পর্যন্ত মাইনাস আলাদা করে না আসছে, ঠিক আছে। এই যে দেখো এখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই ছিল সবসময়, যে এখানে ধনাত্মক দিক, এখানেও ধনাত্মক দিক, এখানেও ধনাত্মক। কিন্তু সাইন থিটার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, আলাদা করে এক্সট্রা নিয়ম নিয়ে আসতে হবে। সেই নিয়মটা হচ্ছে যে যখন এন এর ভ্যালুটা ধরো এন ইকুয়াল টু যেটাই হোক 3, 7 এরকম, ধরো 3, 5, 7 এরকমই তো হইতে পারে, তাই না। সো এখন এন মডুলাস 4 নিবা, সো এন পার্সেন্টাইল 4 মানে হচ্ছে মডুলাস 4, ধরো 3 মডুলাস 4 মানে এনকে তুমি 4 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি রিমাইন্ডার 1 হয় তাহলে এই যে প্রথম যে প্যাটালটা আছে সেই পাপড়িটা উপরের দিকে যাবে, মানে এক্স ওয়াই অক্ষের পজিটিভ ওয়াই অক্ষের দিকে যাবে। আর যদি রিমাইন্ডার 3 হয়, রিমাইন্ডার 3, তাহলে কি হবে, নিচের দিকে যাবে, অর্থাৎ নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাবে, বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমাদের প্রথম কথা। সো এখন এই অংশটা যদি আমি বুঝি, ধরো ইকুয়াল টু এন 3 থিটা আছে, তো সাইন থিটার যদি 3 থিটা হয় তাহলে কি হবে, 3 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 3 থাকবে, আর আমি বলছি রিমাইন্ডার 3 হলে প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে নিচের দিকে বা ওয়াই নেগেটিভ দিকে যাবে, সেখানে নেগেটিভ দিকে আছে, বাকি দুইটা তোমার
আগের মতো করে রান হয়ে যাবে। সো পরে যদি তুমি দেখো 5 থিটা, এখন 5 থিটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে এটা হচ্ছে 1 আসবে। সো 1 আসলে এটা কি হবে, প্রথম হচ্ছে উপরের দিকে যাবে আর বাকিগুলো আলাদা করে 4 ভাগে ভাগ হয়ে থাকবে। বুঝতে পারছো? সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 7। তো 7 কে তুমি 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 থাকবে। তো 3 থাকলে হচ্ছে নিচের দিকে। সো এটা বুঝতেই পারতেছো। সো যে কোনো একটা সংখ্যা যদি তুমি বলে 661, সেটাকে 4 দিয়ে ভাগ করে দেখবা যে এটা কত অবশিষ্ট থাকে। যদি দেখা গেছে যে 1 থাকে তাহলে হচ্ছে উপরের দিকে হবে, যদি 3 থাকে তাহলে নিচের দিকে হবে। তো ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন 2a হবে আর ইকুয়াল টু 2a cos থিটা বা 2a cos থিটা, a cos থিটা বা a sin থিটা, a sin n থিটা, যাই হোক না কেন, এটার যে দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে এই এখানে যেটা থাকবে এটা সমান হবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে? তারপর দেখো হচ্ছে ইভেন হলে নাম্বার অফ পেরেন্টস সংখ্যা হবে হচ্ছে তোমার 2n এবং এটা কোনোটাই এক্স অ্যাক্সিস বরাবর যাবে না, কোনোটাই অক্ষ বরাবর যাবে না। সো এরকম চলো, এরকম করে একটা অক্ষ বরাবর যায় না। ঠিক আছে? এটাও দেখো। সো এই পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করবে এবং ডাউনলোড করে নিজেরা দেখবা যে কিরকম হয়। সো আমরা যদি আরেকটু রিক্যাপ করি, দেখো সাইন থিটার রো স্কয়ার বলে কি ছিল, সাইন এন থিটা। সো এন যদি অড হয় আর এন যদি ইভেন হয়, তো সাইন অথবা কস যে কোনো ক্ষেত্রে এন যদি ইভেন হয় তাহলে নাম্বার অফ প্যালেটস যেটা আছে সেটা হবে 2n, আর যদি ইভেন অড হয় তাহলে অডের নাম্বারটাই থাকবে। এখন সাইন থিটার ক্ষেত্রে অড হলে কি হবে, এই এনটাকে আমার 4 দিয়ে ভাগ করে দেখতে হবে এটা কি 1 এর সমান নাকি 3 এর সমান। রিমাইন্ডারটা যদি রিমাইন্ডারটা 1 এর সমান হয় তাহলে একটা পাপড়ি এদিকে যাবে, বাকিগুলো হচ্ছে তোমার এদিকে, মানে বাকিটা কোনোটাই কোনো অক্ষ বরাবর যাবে না, বাকি যে পার্টটা সেটাকে সমান 2 ভাগে ভাগ করে বসবে আর কি, এটার সাপেক্ষে। যদি n = 3 হয় তাহলে একটা যাবে নিচের দিকে আর বাকিগুলো এরকম করে চারপাশে চলবে। আর cos থিটার ক্ষেত্রে যদি অড হইতো তাহলে কি হতো, সবসময় একটা এদিকে যাইতো আর বাকিগুলো এরকম করে। এটার ক্ষেত্রে অড ইভেন মানে 1 3 এর কোনো কাহিনী নেই আর কি। তারপর যদি ইভেন হয় তো সাইন থিটার ক্ষেত্রে কি ছিল, সাইন থিটার ক্ষেত্রে ছিল কোনোটাই অক্ষ বরাবর যাবে না, আর cos থিটার ক্ষেত্রে ছিল প্রথমগুলো হচ্ছে অক্ষ বরাবর যাবে, বাকিগুলো হচ্ছে তোমার অক্ষ ছাড়া 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 যেগুলো আছে ওইদিকে ছাড়া। সেটাই হচ্ছে আমার রোজ কার্ভের এগুলো। আর বাকি যেগুলো আমরা পড়ছিলাম সেগুলো আশা করি পারবো, তুমি জাস্ট পিডিএফটা নামায় পড়লেই তোমার কাছে সহজ হবে। সো এগুলো আসলে আলাদা নিয়ম আছে। সো আমি চাই না যে ওই নিয়মটা পরে তোমাদের সময় নষ্ট করা উচিত, কারণ তুমি এখানে জাস্ট পিডিএফটা দেখলেই মনে রাখতে পারতেছো, মনে রাখাটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রোজ কার্ভের ক্ষেত্রে এখান থেকে এতটুকু হবে, ধরো যদি 10 sin 3 থিটা হয় তাহলে যেহেতু এটা নিচের দিকে আসবে যেরকম করে নিচের দিকে আসবে, তো এটার যে ভ্যালুটা আছে এটা হবে 10 এর সমান। যদি এখানে 14 হয় তাহলে এটা 14 এর সমান, মানে যে কোনো মানে যেটাই থাকবে এটা সমান হবে। এই অংশটাই মেইন বোঝার বিষয় আর কি। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সালাম।